এখনো মেম্বার আসবে না, হয়তো চলে হয়তো চলে বিচার যে কমই যাবেন আমি তো বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম। ওই লোকজন কই সবাই এসে? এই তো আমরা সবাই চলে আসছি, আপনার অপেক্ষায় ছিল। আপনার এত দেরি করলি হয়? আরে ভাই পরিষদে কাজ আছে না, কাজ সেরে তো ঠিক আসলাম। আছে, ওই বিচারটা একটু ভালো করে দিও। ঠিক আছে, তাহলে বসেন, ওই বিচারটা একটু আমার পক্ষে জানো হয় সেটা একটু ভালো করে করি যে বুঝলি তো পারছো ছোট সবার আছে। লোকজন কি সবাই এসে? সে হাদি সাহেবটা কই? ও আসবে না নে মেম্বারশিপ, ও যে সুদখোর, ওরে বাপরে বাপ। আর ওর মেডি আছে আরো চোদন ঘাট হইতে কেন আসবে না নে, ওর অনেক সমস্যা আছে আসলি। দেরি করছি কি তুই তোর চাচার পক্ষ নেবেন নাকি আজকে? তুমি যে কি কও আমার মাথায় আসে না। জমি আমার আর আমি চাচার পক্ষে যাবো না, যাও। রাগ ধরছে কে? তুই যেন আজকে তোর চাচার পক্ষ নিস নে, আজকে খুব সিরিয়াস মিটিং চলছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মসজিদে সভাপতির দায়িত্ব আছে তো আমার একটু লেট হয়ে গেছে, যা কিছু মনে করো না। আমি তো দেরি আপনার। ওই মনির মা খাসির গোশ সঙ্গেছে, যাওয়ার সময় দেখা করছে। আপনি কি জন্য ডাকলে? কদিন আমার আবার অনেক কাজ আছে। মেম্বার লোক ডাকিছি আমি, তারা দুবাপ্পই আমার ধরে মারিয়াছে। আমার স্বামী তো মারিনি। আমার ওই জমির আইল চলে যাচ্ছে, সে ও আমার জমি ছাড়াও আরো বেশি, এই পালিত হয় না। কি সব অশ্লীল কথা করছে? আমি একটা হাজি লোক, আমি বলে সুদ খাই, পরে মেয়ে ছেলের দিকে বলে আর চোখে থাকি। এই অশ্লীল কথা পেয়ে বেড়াই, ওই জন্যই তো আমি ওর একটু করে দিয়েছি। আমি ওর আইল কাটতে গেছি আমি। হ্যাঁ, আমি থাকি ঝিনেদায়, তাহলে আমার জমিটা এমবিএ তো তার নিয়ে চলে না, এই জন্যই আমি লোক ডাকিছি। আবার তারা ধরে মারছে, তারা দুবাপ্পে মেরেছে, আমার বিচারটা করিয়ে দাও। ও চাচা, আমি তো তোমার মারিনি, আমার আব্বা খুব মেরেছে তোমার, আমি জানি। এ বেটা আমার খাসিটা গেল, আস্তাগফিরুল্লাহ, খাসি গেল, খাসি গেল, খাসি গেল, খাসি গেল, খাসি গেল। আমি হাজি সাহেব, আমি কি এই জমি জাতি সাহেব কব্বরে যাবো? বলি এটা আলা ভুলা মতন ওর পাঠাইছো কি দে কি কইছে তার ভুল ভাল করে নেছে। আমি বড় ভয় মানুষ, আমাদের আঙার চোখে থাকে আমার কোদাল কেড়ে নেয়, আমি এজন্য এক ঘাই দিয়ে দিয়েছি। এটা আমার কি দোষ? তুমি যেরকম হয় সেরকম বিচারটা করে দিও। আর যাওয়ার সময় খাসি রান্না হয়েছে, খেয়ে যাইও। ওইটা বুঝতে পারিছি, হাজি সাহেবের ছেলে সরল সোজা মানুষ। মানে তুমি কও কি হয়েছে? শুয়েছিলাম, আমার আব্বু আমার ডেকে বলছে যে তুই আইল কেটে থাস। আমি আগের দিন আইল কেটে থাইছি, আবার পাঠিয়েছে হয়নি বলে। আবার এখন এসে নিয়ে আমি আইল কাটছি, আমার কইলো যে আমার কাছে কোদালটা দে, এমনি করে কাটতে হবে, এমনি করে। আমি যে এমনি করে কোপ মারিছি, আমারও ধাক্কা মেরে ফেল দিয়েছে আমার আব্বু। হাজি সাহেব, আপনার পক্ষ আমি নিতে পারলাম না, আপনার ছেলেই তো আপনার বিপক্ষ। যে দিয়েছে দিয়ে যাচ্ছে আসছে, কইলো যে একটু আইল বাদ দিয়ে কাটবা। আমি হাজি সাহেব, আমি কি এই জমি জাতি সাহেব কব্বরে যাবো? ছেলে চাচার পক্ষ নেছে। হ্যাঁ, জনন্তের বাড়ি আসো আজকে। আমি দেখছি অবাক যে দুই ভাই মারামারি করছে কি করে। আমার আব্বু আমার কইয়াছে জমি তো দিয়ে দিবালে, তুই এত কথা করছিস কে? তুই আমার পক্ষে হ, এই কথা বলেছে। আমার খাসি এবারটাই গেল। আস্তাগফিরুল্লাহ, মাত বাজে কি করবেন? খাসি গেল, খাসি গেল, খাসি গেল। বিচার আমার পক্ষেই যাচ্ছে, হাজির কেরাম লাগছে। মেম্বার সাহেব সবই তো শুনলে, আমার ভাইস্তের মুখের কথাও শুনলে। এই বেটা আপনি তুমি বিচারটা করিয়ে দেন, বিচারের কি হয় এবার ফলাফল আমার দেন। সাহেব, ওই হাজি সাহেবের বাড়ি একটা বড় খাসি আছে, ওইটার মাইকে একটা খাওয়ার লাইন করে। সবই তো বুঝলাম, এখন আপনার যে 55 কেজি ওজনের যে খাসিটা, ওইটা গ্রামের লোকের খাওয়ি দেন, আর আপনার ছোট ভাই নগদ 50,000 টাকা দিয়ে দেন, ক্ষতিপূরণ হিসেবে। আমার খাসি আমি খাওয়াই পারবো না কেন? ওই ছেলে আমি বাড়ি উঠতে দেবো না, ওই ছেলে ও চাচা বাড়ি থাক। বাবারে, আমি কি তাহলে বাড়ি যেতে পারবো না? ও যদি বাড়ি আসে ওই ঠ্যাং সাইজ করে। কেরাম লাগলে তোমার, আমার নাকের ব্যথা, তোমার টাকার ব্যথা, আর খাসির ব্যথা। বাড়ি